কি কখনো লক্ষ্য করেছেন, কিছু বাড়িতে ঢুকলেই মনটা হঠাৎ শান্ত হয়ে যায়, আবার কিছু বাড়িতে প্রবেশ করতেই অকারণে অস্বস্তি, দুশ্চিন্তা কিংবা ভারী পরিবেশ অনুভূত হয়। অনেক সময় ঘরে অর্থের অভাব থাকে না, তবুও সুখ থাকে না। পরিবারে ভালোবাসা থাকে কিন্তু প্রায়ই ঝগড়া হয়। কাজে উন্নতি হতে গিয়েও বারবার বাধা আসে। শুধু কি কাকতালীয়? আধ্যাত্মিক শাস্ত্র অনুযায়ী প্রতিটি বাড়ির নিজস্ব একটি শক্তিক্ষেত্র বা এনার্জি ফিল্ড থাকে। সেই শক্তি যদি ইতিবাচক হয় তাহলে ধীরে ধীরে শান্তি, সৌভাগ্য ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। আর যদি নেতিবাচক শক্তি জমতে শুরু করে তাহলে মানসিক চাপ, অশান্তি ও বাধা বাড়তে পারে। আজ আমরা জানব এমন 7টি সহজ কিন্তু কার্যকর আধ্যাত্মিক উপায় যা ঘরের ইতিবাচক শক্তি বাড়াতে সাহায্য করতে পারে। চলুন শুরু করা যাক। বিজ্ঞান বলছে আলো, বাতাস, পরিচ্ছন্নতা এবং মানুষের আচরণ আমাদের মানসিক অবস্থাকেও প্রভাবিত করে। আধ্যাত্মিক শাস্ত্র একই কথা অন্যভাবে বলে। সুচিন্তা, শুভ চিন্তা এবং ঈশ্বর স্মরণ মানুষের চারপাশের ইতিবাচক শক্তির পরিবেশ তৈরি করে। এই দুই দৃষ্টিভঙ্গির মিল থেকে আজকের আলোচনা। সর্বপ্রথম যে উপায়, সেটি হচ্ছে প্রতিদিন ঘর পরিষ্কার রাখুন। হ্যাঁ বন্ধুরা, যে ঘরে ধুলো, ময়লা এবং অগোছালো জিনিসপত্র জমে থাকে সেখানে মানুষের মনও ভারাক্রান্ত হয়ে পড়ে। পরিচ্ছন্ন ঘর শুধু সুন্দর দেখায় তা না, এটি আপনার মনকেও কিন্তু হালকা করে। প্রতিদিন ঝাড়ু দিন, জানালা খুলে সূর্যের আলো ও বাতাস প্রবেশ করতে দিন। আধ্যাত্মিকভাবে সূর্যের আলোকে জীবনী শক্তির প্রতীক ধরা হয়। উপায় 2, প্রতিদিন প্রদীপ বা ধূপ জ্বালান। সকাল অথবা সন্ধ্যায় ঈশ্বরের সামনে একটি প্রদীপ জ্বালানো ভারতীয় সংস্কৃতির বহু প্রাচীন অভ্যাস। প্রদীপের আলো অন্ধকার দূর করার প্রতীক। অনেকেই ধূপ ব্যবহার করেন, যদিও ধূপের সুগন্ধ মনকে শান্ত করতে পারে, তবে ধোঁয়া যেন অতিরিক্ত না হয় এবং ঘরে পর্যাপ্ত বাতাস চলাচল করে সেদিকেও কিন্তু খেয়াল রাখা উচিত। প্রদীপ জ্বালানোর সময় কয়েক মিনিট মনোযোগ দিয়ে প্রার্থনা করুন। উপায় 3, প্রতিদিন কিছুক্ষণ মন্ত্র, নাম জপ বা প্রার্থনা করুন। মন্ত্র উচ্চারণের সময় মন একাগ্র হয়। নিয়মিত নাম জপ, গায়ত্রী মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা নিজের ইষ্ট দেবতার নাম স্মরণ মানসিক প্রশান্তি আনতে সাহায্য করতে পারে। যারা কোনো নির্দিষ্ট মন্ত্র পালন করেন না তারাও কয়েক মিনিট নীরবে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। উপায় 4, ঘরে অকারণে রাগ ও কটু কথা কমান। সবচেয়ে বড় নেতিবাচক শক্তি আসে মানুষের কথাবার্তা থেকে। যে পরিবারে প্রতিদিন চিৎকার, অপমান ও রাগ থাকে সেখানে মানসিক শান্তি নষ্ট হয়। আধ্যাত্মিক শাস্ত্র বলে যেখানে ভালোবাসা, ক্ষমা ও সম্মান থাকে সেখানেই দেবত্বের আবির্ভাব ঘটে। তাই মতভেদ থাকলেও সম্মান বজায় রাখুন। উপায় 5, তুলসী বা সবুজ গাছ লাগান। ভারতীয় সংস্কৃতিতে তুলসীকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এছাড়া যে কোনো সবুজ গাছ ঘরের পরিবেশকে প্রাণবন্ত করে। গাছের যত্ন নেওয়ার মধ্যেও এক ধরনের ধ্যানের অনুভূতি কাজ করে। সকালে গাছে জল দেওয়ার সময় কয়েক মুহূর্ত প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানান। উপায় 6, প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করুন। রাতে ঘুমানোর আগে 3টি বিষয় ভাবুন। আজ আমি কি পেয়েছি, কাদের জন্য আমি কৃতজ্ঞ। এই ছোট্ট অভ্যাস ধীরে ধীরে মানসিক নেতিবাচকতা কমাতে সাহায্য করে। যে মন কৃতজ্ঞ হতে শেখে সেই মনেই ইতিবাচক শক্তি জন্মায়। উপায় 7, ঘরে নিয়মিত ভক্তিমূলক পরিবেশ তৈরি করুন। সপ্তাহে অন্তত একদিন পরিবারের সবাই মিলে ভজন, গীতা পাঠ, রামায়ণ বা মহাভারতের কোনো অংশ পড়তে পারেন অথবা 10 মিনিট একসঙ্গে নীরবে ধ্যান করতে পারেন। এতে পরিবারের সদস্যদের মধ্যে মানসিক সংযোগও বৃদ্ধি পাবে। একটি ছোট্ট আধ্যাত্মিক গল্প আজকে বলছি। একজন ঋষির কাছে একজন ব্যক্তি এসে বললেন, গুরুদেব, আমার বাড়িতে সব সময় অশান্তি,
ঋষি তাকে কোনো অলৌকিক উপায় দিলেন না, শুধু বললেন আগামী 30 দিন প্রতিদিন ঘর পরিষ্কার করবে, প্রদীপ জ্বালাবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে এবং কাউকে কটু কথা বলবে না। 1 মাস পরে সেই ব্যক্তি ফিরে এসে বললেন, গুরুদেব, আমার ভাগ্য যেন বদলে গেছে। ঋষি মৃদু হেসে বললেন, ভাগ্য নয়, তোমার মন বদলেছে, আর মন বদলালে ঘরের শক্তিও বদলে যায়। অনেকে মনে করেন শুধু কোনো একটি উপাচার করলেই জীবনের সমস্যা দূর হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো ইতিবাচক শক্তি তৈরি হয় নিয়মিত ভালো অভ্যাস, পরিষ্কার পরিচ্ছন্নতা, আন্তরিক প্রার্থনা, সৎ আচরণ এবং মানসিক শৃঙ্খলার মাধ্যমে। আধ্যাত্মিক অনুশীলন মানসিক শক্তি বাড়াতে সাহায্য করতে পারে, তবে প্রয়োজন হলে চিকিৎসা, পারিবারিক আলোচনা বা পেশাদার পরামর্শ অবশ্যই গ্রহণ করা উচিত। বন্ধুরা, ঘরের ইতিবাচক শক্তি বাড়ানো কোনো জাদু নয়, এটি প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসের ফল। আজ থেকেই চেষ্টা করুন ঘর পরিষ্কার রাখুন, প্রদীপ বা প্রার্থনার সময় রাখুন, কৃতজ্ঞতা প্রকাশ করুন, রাগের বদলে ভালোবাসার ভাষা ব্যবহার করুন, সবুজ গাছের যত্ন নিন, পরিবারের সঙ্গে আধ্যাত্মিক সময় কাটান, নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করুন। ধীরে ধীরে দেখবেন শুধু ঘরের পরিবেশ নয়, আপনার নিজের মনও অনেক বেশি শান্ত, স্থির ও ইতিবাচক হয়ে উঠেছে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, শেয়ার করুন এবং সৌভাগ্যের দরজা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখে জানান এই 7টি উপায়ের মধ্যে আপনি আজ থেকেই কোনটি শুরু করবেন। নমস্কার, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।